দুয়ারে করা নাড়ছে রাকসু ও চাকসু নির্বাচন। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলতাফ হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। প্রথমে যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা পুরোদমে চালিয়ে যাচ্ছে এবং আগামী 16 অক্টোবর যেহেতু নির্বাচন, অর্থাৎ আর মাত্র 5 দিন আছে এবং তারা প্রচারণার জন্য আসলে সময় পাবেন আর মাত্র 3 দিন, অর্থাৎ এই 3 দিনের মধ্যেই আসলে তাদের প্রচারণার যে কাজটি সেটা তারা সেরে ফেলবেন। এবং আমরা দেখছি আজ সকাল থেকে কিন্তু তাদের এই প্রচারণা চলছে। প্রার্থীরা কিন্তু বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে কিন্তু শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, একই সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। নির্বাচনী প্রচারণার যে কৌশল হিসেবে আমরা কিন্তু প্রার্থীদের দেখছি বিভিন্ন ধরনের লিফলেট তারা বিতরণ করছে, চিঠির আদলে করা এমনকি কাঁঠাল পাতা এরপরে বিভিন্ন ফেস্টুন আকারে কিন্তু তারা লিফলেট বিতরণ করছে। এবং তারা আজকে যেহেতু ছুটির দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসলে ক্লাস পরীক্ষা বন্ধ আছে, ফলে আজকের প্রচারণা মূলত হল কেন্দ্রিক হয়েছে। হল এবং বিভিন্ন খেলাধুলার স্পটে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন প্রার্থীরা এবং তারা ভোট চেয়েছেন। এবং যেহেতু আগামী 16 তারিখে অর্থাৎ আর মাত্র 5 দিন যেহেতু সময় আছে, সেই হিসেবে তারা কিন্তু পুরোদমেই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা জানি যে ইতিমধ্যেই এই যে পোষ্য কোটার ইস্যুটি এসেছিল রাকসু নির্বাচনকে কেন্দ্র করে, সেটিও কিন্তু শিক্ষক কর্মচারীরা স্থগিত করেছে নির্বাচন উপলক্ষে। ফলে এখন নির্বাচন 16 তারিখে অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো ধরনের সংশয় আর থাকছে না। শিক্ষার্থীরাও আসলে তারা নতুনভাবে উৎসাহ পেয়েছেন, প্রার্থীরা আসলে তাদের প্রচারণায় আরও নতুন করে শক্তি পেয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কিন্তু এরই মধ্যে কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে, প্রশাসনের সাথে কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেই সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই গ্রহণ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে আজও এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। তারা আগামীকাল নির্বাচন কেন্দ্রিক একটি প্রশিক্ষণ কর্মশালাও কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ নিয়ে আগামী 16 তারিখ। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আছি সহকর্মী মেহরিন রিনে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধের দিন, যার ফলে চাকসু নির্বাচনের যে প্রচারণা সেটি অন্য দিনের তুলনায় আজকে কিছুটা স্থবির হয়ে পড়েছে, যেহেতু এই বিশ্ববিদ্যালয়টি শহর থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। তাই বিশ্ববিদ্যালয়ের বড় একটি অংশ শিক্ষার্থী আসলে শহরে থাকে, যার ফলে বন্ধের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা একেবারেই কম থাকে, যার কারণে আজকে প্রচারণা আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। কিন্তু তারপরে আসলে একেবারে থেমে নেই, যেহেতু হাতে একদমই সময় কম চাকসু নির্বাচন করা নাড়ছে দরজায়। তাই প্রার্থীরা যেটা করছেন যে বিভিন্ন হলে গিয়ে বা এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে শিক্ষার্থীদের যে কটেজগুলো রয়েছে সেখানে গিয়ে তারা তাদের যে লিফলেট সেগুলো ভোটারদের কাছে দিচ্ছেন এবং তাদেরকে জানাচ্ছেন নিজেদের ইশতেহারের কথা। পাশাপাশি তারা ভোটে জয়যুক্ত হলে কী ধরনের কাজ করবেন সেগুলোর কথা বলছেন। এদিকে আজকে দুপুর 12:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে বাম সংগঠন সমর্থিত বৈচিত্র্যের ঐক্য প্যানেল রয়েছে, তারা শিবির সমর্থিত প্যানেল, যেটি তাদের 2 জন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে। তারা ওই অভিযোগে বলেছেন যে শিবির সমর্থিত প্যানেলের জিএস এবং তাদের যে সহসাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তারা আচরণবিধি ভঙ্গ করেছেন এবং এই বিষয়ে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন বলে বলেছেন। আর এই মুহূর্তে শিবির সমর্থিত প্যানেল একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করেছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।